এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. দেখেছিস পাঠা দেবে না? না না না, তা নয় রায় মশাই। টিপু যদি আমার পাঠাটা চেয়ে পাঠাতো তাতেই আমি কৃতার্থ হয়ে যেতাম। আমার আপত্তি শুধু ওরা পাঠাটা চুরি করতে গেল কেন। দত্তমশাই, আপনার সাহস তো বড় কম নয়। আমার বাড়ি বয়ে এসে আমারই সামনে আমারই ছেলেকে আপনি চোর বলতে চান? ছি 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 রায় মশাই, আপনি আমাকে এত নীচ ভাবলেন। আপনার ছেলে সে তো আর আমাদের পর নয়, তাই একটু জানাতে এসেছিলাম আর কি। বুঝেছি। মহিম বাবু, মহিম, দত্তমশাইকে 100টা টাকা দিয়ে দিন। রায় মশাই, আপনি শেষকালে আমাকে ভুল বুঝলেন? না দত্তমশাই, আপনাকে আমি চিনি। আজ তোমাদের কি পড়া আছে বাবা? বাংলা স্যার। দেখি। এতে বেশ বোঝা যাচ্ছে যে তোমরা কেউ আমাকে পছন্দ করছো না, তাই না? দেখো, আমি তোমাদের তথাকথিত শিক্ষক হতে চাই না। আমি চাই তোমাদের বন্ধু হতে। তোমরা আমাকে গ্রহণ করবে না? আমি অনেক আশা নিয়ে তোমাদের এই গ্রামে এসেছিলাম। তোমরা যদি আমাকে না চাও তাহলে তাহলে আবার আমাকে পথে পথে ঘুরে ঘুরে নতুন আশ্রয় খুঁজে বার করতে হবে। তোমরা তোমরা কি তাই চাও? বেশ, তাহলে এসো, আজকের পড়াশোনা করা যাক। হ্যাঁ, মাথাটা হঠাৎ কিরম ঘুরে গেল। ঘুরে গেল? ডাক্তারকে খবর যা। স্যার কেমন আছেন? কি তুমি কাঁদছো কেন? তুমি ভালো হয়ে যাবে। বাবা ছাড়া যে আমার আর কেউ নেই। বাবার কিছু হলে কোনো ভয় নেই, কিছু হবে না। বাবা, বাবা, আপনি আমাকে ক্ষমা করুন স্যার। আচ্ছা, আমি কদিন ধরে লক্ষ্য করছি তোমার গুণধরের নামে কেউ তো কোনো রিপোর্ট টিপোর্ট করতে আসছে না। ব্যাপারটা কি? ওমা, তুমি জানো না না। তোমার সে দীপু আর নেই। কেউ? এখন তার অনেক পরিবর্তন হয়েছে। আচ্ছা। এখন সে দিন রাত পড়াশোনা করছে ওই ইন্দ্রনাথ বাবুর বাড়িতে। ইন্দ্রনাথ বাবুর বাড়িতে পড়াশুনো? হ্যাঁ, সেবাই ধর্ম। এর থেকে বড় কাজ পৃথিবীতে আর কিছুই নেই। বুঝলো বাবা দীপু, রবীন্দ্রনাথ বলে গেছেন ভারতবর্ষকে জানতে হলে বিবেকানন্দ পড়ো। হ্যাঁ, আমি জানি তুমি অনেক বড় হবে,
মানুষের মতন মানুষ হবে। বাবা হ্যাঁ হয়ে গেছে, দেখি। আমি তাহলে চলি স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি এসো, তুমি এসো। কিছু বলবে? না মানে হাতিমপুরে মেলা দেখতে যাবো ভেবেছিলাম। শান্তিকে নিয়ে যাবো স্যার। শান্তিকে? বেশ তো, নিয়ে যেও, তবে সকাল সকাল ফিরো কিন্তু। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আমতলা থেকে যখন গিয়ে ওই যে নাগরদোলায় গিয়ে উঠলাম, মাথাটা এমন ঘুরছিল। নাগরদোলা চাপার অভ্যাস নেই তোমার? জল জল দে বাবা, জল 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 দে বাবা, জল। ইস, জলে গা পুড়ে যাচ্ছে। তুমি একটু বসো, আমি জল নিয়ে আসছি। জল জল জল, জল 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 নাও। কৃষ্ণায় ভক্তি ফিরে যাচ্ছিল বাবা, তোমার মঙ্গল। নাও, এটা রাখো। ভগবান তোমার ভালো করবে। তুমি রাজা হও বাবা, তুমি রাজা হও, তুমি রাজরানী হবে বাবা, তুমি রাজরানী হবে। ভগবান তোমার ভালো করবে। দীপুদা, তুমি বড় হয়ে ডাক্তার হয়ে এদের ভালোভাবে সেবা করবে, হবে তো ডাক্তার? হ্যাঁ, চলো। হ্যাঁ রায় মশাই, দীপু বড় ডাক্তার হয়ে গ্রামে এসে বসুক, 5 জনের সেবা করুক। ওর মায়েরও তাই ইচ্ছে, আর সেই জন্য আমি দীপুকে কলকাতার মামার বাড়িতে রেখে ওই ডাক্তারি পড়াবার ব্যবস্থা করছি। তবে মাস্টার মশাই, আপনি না থাকলে আমরা ওকে মানুষ করতে পারতাম না। কি রে খাবু? মা একবার মাসুমকে ভেতরে ডাকছি। ও আমাকে? আগে আপনার। আচ্ছা তুমি আমি আসছি। যা তুই বল, আসছে। গ্রাম থেকে চলে গেলে সবাই গ্রামকে ভুলে যায়, তুমিও আমায় ভুলে যেও। দীপুদা, কি হলো, রাগ করলে? আমায় তুমি সকলের সঙ্গে তুলনা করলে শান্তি? না দীপুদা, আমিও চাই তুমি ভালো করে পড়াশোনা করে বড় ডাক্তার হয়ে গরিবদের সেবা করো। করবে তো? আমার মায়েরও তাই ইচ্ছে শান্তি, আমি বড় ডাক্তার হয়ে গ্রামের গরিব দুঃখীদের যেন সেবা করি। আমি গরিবের মেয়ে তো, আমি জানি ওদের দেখার কেউ নেই। জানো দীপুদা, আমার মাও বিনা চিকিৎসায় মারা গেছেন। মাকে আমরা বাঁচাতে পারিনি, তাই আমি স্বপ্ন দেখি দীপুদা, তুমি বড় ডাক্তার হয়েছ আর গরিবদের সেবা করছো। তাই হবে শান্তি, কিন্তু তোমায় যে আমার একটা কথা বলার ছিল। কি বলো? আমি না থাক, পরে বলবো। না, কি বলবে এখনই বলো। না শান্তি, তোমায় প্রথম যে চিঠিটা লিখবো তাতে থাকবে ওই কথা। তুমি দেখে নিও, রোজ একখানা করে চিঠি লিখবো। মনে থাকবে তো? থাকবে, তুমিও কথা দাও। আচ্ছা। গুড মর্নিং ডাক্তার রায়। মর্নিং। আপনার কি চা খাওয়ার একটু সময় হবে? স্বপ্ন ইয়ার কি মাস কেন বলতো? ক্ষমা চাইছি ডাক্তার রায়। আবার দীপুদা, তোমার আজকে কলেজ নেই? ও হলিডে মুড। রিনা, যাই পিসিমা। কই রে রিনা, এলি? এই দেখো, মেয়েটা কি শোনেও না। কি বলছো? কি রে, শুধু চা দিয়ে এলি? জানিস তো ছেলেটা পড়তে বসে তার কিছুই মনে থাকে না। যা, এই খাবারটুকু দিয়ে আয়। হাঁ করে দিচ্ছিস কি? যা মা, দিয়ে আয়। লেখা অর্ধেক পড়া পড়া যায় না বাবা না। হুম? কেন? খাওয়াটা খেয়ে। আরে দীপুর কোনো খবর পেলি? না তো। একেই বলে পুরুষ মানুষ, সিংহের মতন জেদ। ডাক্তার না হয়ে সে গ্রামে ফিরবে না।
আরে বাবা, কার ছাত্র বলতে হবে তো। খুব হয়েছে, দিন রাত খালি ছাত্রের প্রশংসা আর প্রশংসা। না এগুলো খেয়ে নাও, লুচি ঠান্ডা হয়ে যাবে। খাতা পরে দেখো, আমি জল নিয়ে আসছি। আরে বাপ রে বাপ, ভাই বোনের কিসে এত মিটিং? উইথ ইটিং। হ্যাঁ ইন্দ্রনাথ, আমরা আলাপ করে দিই। আমার বড় শালিকা আর আমার সম্বন্ধী সুরেশ মিত্র। তোমরা কলকাতা থেকে এসছে জেনে উনি আলাপ করতে এলেন। খুব ভালো কথা। রমন ভাই, হ্যাঁ। আমি একটু খোকনের কাছে যাচ্ছি, তোমরা এখানে বসো। হ্যাঁ হ্যাঁ, যাও। চলো দিদি। যাই বাবু, হ্যাঁ হ্যাঁ, বসি ভাই, বসি। বুঝলেন ইন্দ্রনাথ বাবু, আমার এই শ্যালকটি একেবারে পৃথিবী বিখ্যাত ঘটক। কিছু বলেন না, অনেক মেয়ের ভাবকে উদ্ধার করে দিয়েছে। তাই বলছিলাম কি, যে আপনার মেয়ে শান্তির ব্যাপারটা আপনি বলুন না। শান্তি? দান যাই বাবু। শান্তি আপনার মেয়ে কলেজে পড়ে? হ্যাঁ, এই বছর বিএ পার্ট 1 দেবে। তাহলে আপনার মেয়েকে আমি দেখেছি। হ্যাঁ, ওই বলুন যে জগৎ বিখ্যাত। মানে ওই একটু আগে কয়েকজন বন্ধুর সঙ্গে আসছিল আর কি, বোধহয় কলেজ থেকে ফিরছিল। ওই পাশের বাড়িতে ঢুকে, ওটা বোধহয় আপনারই বাড়ি। হ্যাঁ, আপনি তাহলে ঠিকই দেখেছেন। মানে যদি মানে আপনি আপনার মেয়েকে বিয়ে দিতে চান, যাই হোক, পাত্র রেডি। মানে আমার ভাগ্নে, ওই বড়দির ছেলে আর কি। হ্যাঁ ইন্দ্রনাথ বাবু, এই ঘরে যদি আপনার মেয়ের বিয়ে হয়, মেয়ে কিন্তু সুখেই থাকবে। এ তো আমার পরম সৌভাগ্য রমেন বাবু, শান্তিকে নিয়েই তো আমার চিন্তা। কিন্তু আমি তো কিছু দিতে পারবো না। না না না, আপনাকে কিচ্ছু দিতে হবে না, আপনি শুধু মেয়েটিকে দেবেন। হ্যাঁ, ওরটুকু দিয়ে কন্যাদান করবেন। ও ঠিক আছে, তাহলে আমার মেয়ে শান্তিকে একবার জিজ্ঞেস করি। হ্যাঁ, বড় হয়েছে, তারও তো একটা মতামত আছে। হ্যাঁ, বয়স নিশ্চয়ই, হয়েছে যখন। তবে ইন্দ্রনাথ বাবু, শুভস্য শীঘ্র। শান্তি, যাই বাবা। আরে কোথায় গেলি? তাড়াতাড়ি আয়। কি বলছো কি বল? আর কোনো চিন্তার কারণ নেই, এবার আমি নিশ্চিন্তে মরতে পারি। কি হচ্ছে কি? তোমাকে না 1000 দিন বারণ করেছি ও সমস্ত অলক্ষণে কথাবার্তা বলবে না। আচ্ছা আচ্ছা, আর বলবো না, আর বলবো না। শোন, তোর জন্য একটা বেশ ভালো পাত্রের সন্ধান পেয়েছি। জানিস, ছেলেটি খুব ভালো, কলকাতায় বাড়ি আছে। এখন মা তুই মত দিলেই আমি। বিয়ে? হ্যাঁ। না বাবা না, এখন আমি বিয়ে করব না। আরো কটা দিন পড়াশোনা করে নি না। তাছাড়া আমি কি তোমার এতই গলগ্রহ হয়ে গেছি যে তুমি আমাকে সাত তাড়াতাড়ি বিয়ে করতে চাইছো? ছি মা, ওসব কথা বলতে নেই। শরীরের যা অবস্থা, হঠাৎ যদি কিছু একটা হয়ে যায়, তখন তোর কি হবে? দিনরাত শুধু ওই কথাই ভাবি। আবার তুমি শুধু শুধু ভাবছো, তোমার কিচ্ছু হবে না। ঠিক আছে, তোর যখন ইচ্ছে নেই, আমি ওখানে গিয়ে জানিয়ে দিয়ে আসি। তুই রাজি না হলে আমারও মত নেই। ঠিক আছে। তোমার চিঠি, কড়া হুকুম, এবার পুজোর বাড়ি যেতেই হবে। তুই ফের আমার চিঠি পড়েছিস? ভারী অন্যায়। বাড়ি বা চিঠিটাকে আমি চোখ বুঝে নিয়ে আসবো? পোস্টকার্ডের চিঠি যে কেউ পড়তে পারে। না, পারে না, এটা একটা নীতি প্রশ্ন। মাইমা রিনা বড় বাড়াবাড়ি করছে, এবার কিন্তু আমি। কি করবে শুনি? দেখবি? ওরে বাবারে, ও পিসিমা। পিসিমা, ছেড়ে দে দীপু, ছেড়ে দে। তোদের দুটোকে নিয়ে হয়তো আমার মহা জ্বালা। বাবা দিন রাত তোদের ঝগড়া রে। বেঁচে গেলি, যা, এবার মতো ক্ষমা করে দিলাম। হ্যাঁ, ক্ষমা করে দিলাম। দেখো পিসিমা, তোমার এই গুন্ডে ভাঙবার সঙ্গে আমি ঘর করতে পারবো না। আমাকে আমার মা বাবার কাছে পাঠিয়ে দাও। যে যার মা বাবার কাছে চলে যাবে, আমি তো আর পেটে ধরিনি। মাইমা, হ্যাঁ? তুমি কি ভাবো যে আমি সত্যি সত্যি রিনার সঙ্গে ঝগড়া করি? না 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 না, তা না, আমি সব বুঝি। আমার নিজে নেই বলেই তাই তোদের দুজনকে আমি বুকে টেনে ধরি। মাইমা, দীপু, দেখ, তোর মাও আমাকে একটা চিঠি দিয়েছে। তুই এবার বাড়ি যা বাবা। হ্যাঁ, ভেবেছিলাম ডাক্তারি পাশ করার পর দেশে ফিরবো। একমাত্র সন্তান, তোকে ছেড়ে মা বাবার মন খারাপ হবে না? তুই আমায় কথা দে, এবার পুজোয় তুই বাড়ি যাবি। যাবো হলো তো? কিন্তু এবার তোমাকেও যেতে হবে মাইমা। তুমি না গেলে রিনাটাও যাবে না। ওর আবার অনেক দিনের শখ গাঁয়ের পুজো দেখে। বেশ তো, চল না। গ্রামের পুজো দেখতে আমারও খুব ভালো লাগে।
কি হলো, চিঠি দিনি বলে রাগ করেছো? তাহলে তুমি চিঠিতে কি লিখেছিলে? কি লিখেছিলে যে একেবারে ডাক্তার হয়ে তবে এখানে আসবে। ও, আগে এসে গেছি বলে। ঠিক আছে, পরের ট্রেনে চলে যাচ্ছি। তাহলে খুশি তো? পথ ছাড়ো, যেতে দাও। না। যার জন্য করি চুরি সেই বলে চোর। খুব হয়েছে, চলো তো ঘরে গিয়ে বসবে। চলো। কোথায় যাবো? ঘরে। এত দূর থেকে কষ্ট করে এলাম ঘরে বসে থাকার জন্য? তা না তো কি? চলো তো। ও পিসিমা, দীপুদাটা কোথায় বলতে পারো? দেখো না, আমি ঘরে বসে আছি। না, আমার বেড়াতে যেতে হবে না, তুমি ঘরেই বসে থাকো। আচ্ছা, আমি একটু ছাদে যাব। ও মা, পাগলি মেয়ের কাণ্ড দেখো। ছাতে যাবে সে আর জিজ্ঞেস করো কি আছে? যাও না, যাও। আচ্ছা। আচ্ছা মা, আমি কি বিয়ে করবো না বলেছি? হ্যাঁ, কিন্তু আমার পরীক্ষাটা শেষ করতে দেবে তো? বেশ তো, তাহলে আমরা দেখাশোনা আরম্ভ করি। এত ব্যস্ত হচ্ছ কেন মা? তোমাদের তোমাদের বৌমা আমি ঠিক করে রেখেছি। সে কি আর বুঝিনি? আমার অমত নেই, তোর বাবারও মনে হয় অপছন্দ হবে না। তোর মামিমা তো বলছিলেন তোদের নাকি এই ভাব, এই ঝগড়া দুটোতে মিলবে ভালো। তুমি কার কথা বলছো বলো তো? কেন, আমাদের রিনার কথা বলছি। রিনা? হ্যাঁ, তোর মামিমারও তো তাই ইচ্ছে। না না না, তোমরা তোমরা ভুল করছো মা। রিনাকে আমি আমার নিজের বোনের মতো দেখি। না না, তুমি মাইমাকে পাশাপাশি জানিয়ে দিও যে এ বিয়ে সম্ভব না। না থাক, তাহলে এখন আর কাউকে কিছু জানাতে হবে না। মা, মা রাগ করলে? না না, রাগ করবো কেন? তোর যখন এতে অমত, তখন আমরা জোর করবো না। তুই আগে ভালো করে পাশ কর, ডাক্তার হ, তারপর ভেবে দেখবি। আমিও তো ঠিক এই কথাই বলছিলাম। পাস করার পর দেখো, আমি তোমাদের মনের মতন একটা বউ এনে দেবো। আর কি হবে মিস্ত্রি, চোখ বুঝে তো পড়ে আছো। ওদিকে গাঁটা যে একেবারে রসা তলে গেল, বলি সে খবর রাখো। বলো কি তবে আর বলছি কি, এই তো সেদিন নিজের চোখে দেখে এলেন রায় মশাইয়ের ছেলে আর ইন্দ্র মাস্টারের মেয়ে দুজনে নদীর ধারে কি একেবারে মাখামাখি। হাসবেন না, এর একটা বিয়ে করতেই হবে। ঠিক ঠিক, একটা বিয়ে দরকার। না, রায় মশাই একে বড় লোক, তাই জমিদারি রক্ত। আমাদের মতো কথা কি কানে তুলবে? না তুললেই হলো একেবারে। হ্যাঁ, টাকা আছে বলে কি সকলকার মাথা একেবারে কিনে? ঠিক আছে, তোমরা না পারো, আমি এর বিহিত করবো, আমি এর বিহিত করবো। মনে আছে তোমাদের? হ্যাঁ, ওই রায়মশাই কি অপমানটাই না আমাকে ছেড়েছিল? হ্যাঁ, মনে আছে? মনে আছে? আমি তাকে সহজে ছেড়ে দেবো ভেবেছো? হ্যাঁ, চল চলো 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 চলো। আমাদের অপরাধ নেবেন না, আপনি হলেন যে আমাদের শ্রদ্ধার পাত্র। আপনার যদি কোনো ক্ষতি হয়, আমাদের দুঃখের অঙ্ক থাকবে। ওটাই তো, আর তাছাড়া একটা ওই সামঞ্জস্য থাকবে তো। আপনি আর কোথায় রাখতে পারেন? আপনার অনেকটা সময় নষ্ট করলাম, এখন আসি তাহলে। চলো চলো চলো, আমাদের কোনো অপরাধ নেবেন না। এসব কি বলছেন রায়মশাই? দীপুকে দিয়ে আমিও তাই বিশ্বাস করতাম ইন্দ্রনাথ বাবু, কিন্তু এখন দেখছি আপনাকে আশ্রয় দিয়ে আমি ভুল করেছি। আপনি যে এত বড় মতলববাজ আমি ঠিক ধরতে পারিনি। রায়মশাই, মামুন হয়ে চাঁদ ধরতে চান, একটা ভিখিরির মেয়ে হয়ে রায়বাড়ির বউ হবে ভেবেছেন? আমার ভালো মানুষের সুযোগ নিয়ে আমার ছেলেকে হাত করে এত বড় সম্পত্তির মালিক হবেন? তাই যদি ভেবে থাকেন তাহলে জেনে রেখে দিন, দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। প্রয়োজন হলে আমি আমার ছেলেকে ত্যায্য পুত্র করব। এখনো আপনার যদি এতটুকু সম্মান বোধ থাকে, তাহলে কাল সূর্যোদয়ের আগে গ্রাম ছেড়ে আপনার মেয়েকে সঙ্গে নিয়ে বেরিয়ে যাবেন। রায়মশাই, জীবনে আমি কোনোদিন অন্যায় করিনি, আর অন্যায়কে আমি কোনো প্রশ্রয়ও দিইনি। আমার মেয়েকে আমি জানি, আর দীপুকে আমি এমন কিছু শেখাইনি যাতে সে অন্যায় করতে পারে। একথা আপনি একদিন বুঝতে পারবেন। আপনি কি বলতে চান? আমি অবুঝ?
আশ্রিত স্কুল মাস্টারের ধৃষ্টতা। আপনি ক্ষমা করবেন রায়মশাই। আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমার মেয়ের জন্য দীপুর কোনো ক্ষতি হয় বা আপনার মর্যাদার হানি হয়, এ আমি কোনোদিনই হতে দেবো না। আপনি আপনি দয়া করে আমাকে দিন কয়েক সময় দিন। এখন আপনি আসতে পারেন। শান্তি, শান্তি, যাই বাবা। কি হয়েছে কি বাবা? মা, কি হয়েছে? মাথাটা হঠাৎ কেউ ঘুরে গেল। এসো এসো, বসবে এসো। বসি বসি। ওমা, এক গ্লাস জল দিত। হ্যাঁ, দিই। এত বড় লাঞ্ছনা, এত অপমান, সেও কি আমার বরাতে ছিল? কি হয়েছে কি বাবা? দীপু আর তোকে নিয়ে যে বিশ্বাসের দুর্গ গড়ে তুলেছিলাম না, আজ তা ভেঙে চুরমার হয়ে গেল। বাবা, বীরেন্দ্র শঙ্কর বাবুর কাছে আজ আমি একটা ভণ্ড, মতলববাজ, লোভী, প্রতারক। বাবা, হ্যাঁ মা, আমি নাকি তোকে দিয়ে দীপুর প্রতি ইন্ধন জুগিয়েছি, বামনের চাঁদে হাত পাড়িয়েছি। না বাবা না, আমি আর শুনতে পাচ্ছি না। কি মতলব? এখানে একা বসে? তুমি না, তুমি সব ব্যাপারে শুধু আমার মতলবই দেখছো। না, মুডটা একদম খারাপ। আহা, এত সহজে তোমার মুড চলে যায় না। যাকে কি বলবে বলো। শোনো, এক্ষুনি তোমার সঙ্গে একজনের আলাপ করিয়ে দেবো। ও বুঝেছি, ওই যে তোমার সঙ্গে বসে মুগ্ধ হয়ে আমার গান শুনছিলে তো? ঠিক ধরেছে, ঠিক ধরেছে। শোনো, সম্পর্কে আমার ভাগ্নে, ভাগ্নে হলে কি হবে, আমরা খুব ক্লোজ, বুঝলে? সবকিছু চলে। ওকে যদি খুশি করতে পারো না, আখেরে কাজ দেবে। আরে আমার সবকিছুই তো তোমার ভালোর জন্য। আমি এক্ষুনি আসছি। ভালোর জন্য? ললিতা, ললিতা, এই যে যার কথা বলছিলাম, কমলেশ মিত্র আমার ভাগ্নে। শ্রী চরণেশ্বর দীপুদা, আগামী শুক্রবার আমার বিয়ে। হয়তো অনেক কিছু ভাবছ, কিন্তু আমি নিরুপায়। আমার আর কোনো পথ ছিল না। আমাকে তুমি ভুল বুঝো না। শুধু মনে রেখো, তুমি আমাকে কথা দিয়েছিলে তুমি অনেক বড় ডাক্তার হবে, হয়ে গরিবের সেবা করবে। মনে থাকবে তো? দীপুদা, তুমি তোমার মা বাবার একমাত্র সন্তান। মা বাবাকে কষ্ট দিয়ে কিছু করলে কোনোদিনও সুখী হতে পারতে কি? তুমি তোমার মা বাবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে তাতে আমিও সারা জীবন অসুখী থাকতাম। তুমি তো জানো, বাবাই আমার কাছে সবকিছু। সেই বাবার চোখের জল আমি সেদিন থাক, সে কথা। শুধু যেন আমি নিরুপায় হয়ে তোমার জীবন থেকে সরে গেলাম। শুনুন, আপনি কি আমায় কিছু বলবেন? না,
বলছিলাম তুমি তো ভালোভাবে শুতে পারতে। আপনি কি ভালো করে শুয়েছিলেন? আর সে অবস্থাতেও তো আপনি ফেরেননি। হ্যাঁ। ও মা, তুমি এভাবে মুখ ফিরিয়ে থাকলে আমি কি করে যাই বলো তো? তুমি আমায় আশীর্বাদ করবে না? কিন্তু আমাকে তো যেতে হবেই মা। আজ আমি ডাক্তার হয়ে মানুষের জন্য জীবনটাকে উৎসর্গ করতে চলেছি। দীপু, মানুষের সেবায় জীবন উৎসর্গ করবি, এ তো খুব ভালো কথা। তাই বলে সংসার ধর্ম করবি না? এটা কোন মা সহ্য করতে পারে বল? দু নৌকে পা দিয়ে কোনো কাজ হয় না মা। আমাকে আমার পথে চলতে দাও মা। আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তুই অনেক বড় হ, হাজার হাজার লোক তোকে। বাবা, আমি আজই কলকাতা চলে যাচ্ছি। বসুন। না না, আমি বসবো না, আমি বসবো না। আমি নাও, এই তোমার শাশুড়ির হার আমি অনেক কষ্টে লুকিয়ে রেখেছিলাম কমলের বউয়ের মুখ দেখবো বলে। তুমি নাও মা, আমি আসি। আপনি বসুন না একটু বাবা। না বাবা, আমি বসবো না। আমি বসলে ওরা যে জানতে পারে না বড্ড মারবে। সুরেশ আমাকে বড্ড মারে মা। দেখো দেখো না। আপনি বসুন তো এখানে, আপনি বসুন, কেউ কিচ্ছু বলবেন আপনাকে। আপনি বসুন বসবো? এখানে। হ্যাঁ আপনি বসুন। তুমি তুমি বলছো আমি বসবো? হ্যাঁ আপনি বসুন। কংগ্রাচুলেশন ডক্টর রয়, কংগ্রাচুলেশন। ডিএনএর উপর আপনার রিসার্চ যেভাবে সারা ইউকেতে সারা জাগিয়েছে, আই এম রিয়েলি ভেরি মাচ প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ ডক্টর ডিসুজা। তুই যে সুখে আছিস এটুকু জানবার জন্য আমার মন ব্যাকুল হয়েছিল মা। জানিস, আমার এতদিনের স্বপ্ন সার্থক হয়েছে। দীপু এখন একজন মস্ত বড় ডাক্তার। দেশ জুড়ে তার কত নাম, কত খ্যাতি। জানিস মা, সারা জীবন শুধু ফুল গাছই লাগিয়েছি, আজ ফুলের মতন ফুল ফুটেছে। গোছা গোছা টাকা নিয়ে লোকজন তার পেছু পেছু ছুটে বেড়াচ্ছে। আর সে কি করছে জানিস? সে কালকে কিছু না বলে সে সোজা চলে যাচ্ছে বস্তির ভেতরে, সেখানে গিয়ে বিনা পয়সায় রুগী দেখছে। তোমার এসব কথা কি বললে বাবা? এসব কথা কি আর বলতে হয় মা? ধূপ জ্বাললেই আপনার থেকেই তার গন্ধ বেরিয়ে আসে। হ্যাঁ, এই পাহাড়পুরের কাছে না একটা হাসপাতাল করেছে। তা কি নাম দিয়েছে জানিস? শান্তিমঙ্গল সেবায়তন। বাহ, আপনি তো একেবারে ভালো হয়ে গেছে। সঞ্জয়, এনাকে আজকে ডিসচার্জ করার ব্যবস্থা করে দিন। ওকে স্যার, আপনাকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি। বাড়ি যাবো তো? হ্যাঁ, খুব সাবধানে থাকবেন, ঠান্ডা লাগাবেন না। অনেকদিন ধরেই আপনাকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু আপনাকে একা পাচ্ছিলাম না। বেশ তো, বলো। আচ্ছা কমলবাবু, ঘরে আপনার এমন সুন্দরী স্ত্রী থাকতে আপনি এখানে কেন আসেন? এখানে আসি কারণ তোমার গান শুনতে ভালো লাগে, তাই। তাহলে আপনি মদ খান কেন? আপনি হয়তো জানেন না সুরেশবাবু আপনার কত বড় শত্রু। না না, এ তুমি কি বলছো ললিতা? উনি আমার মামা। ও মামা, আচ্ছা, তাহলে তো উনি আপনার কোনো ক্ষতিই করতে পারেন না, তাই না? মামা। ললিতা, তুমি ওই হয়তো সুরেশবাবু আছেন। কমলবাবু, আমার একটা অনুরোধ,
আপনি অন্তত আজকে মদ খাবেন না। কমলবাবু, আপনি একটু ভাবুন না, একটু ভাবুন তো। আচ্ছা আচ্ছা, আপনি আজকে মদ না খেয়ে দেখুন আপনার ওই মামা কি করেন। বাবা, দরজা খুলতে এত দেরি কেন গো? হ্যাঁ, কি গো বাবু? হ্যাঁ, জমিয়ে বস। বাবা, সন্ধ্যের সময় চা? হ্যাঁ, বাবা যায় না। বাপ রে বাপ, না মন খারাপ করেছে। আনছি আনছি আনছি। কমলবাবু, আপনি বাড়ি চলে যান, নিজেকে একটু শোধরাবার চেষ্টা করুন, এখনো সময় আছে। শুধু শুধু নিজের সংসারে কেন অশান্তি ডেকে আনছেন? সুরেশবাবু যে আরে বাবা, সুরাবাদে মজলিস জমে না জমে না জমে। মামু এটা ধরো 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 ধরো। দোষ কারো নয় গো মা, আমি সখা তো সলিলে ডুবে। মামু দেখো তো ঠিক আছে না? আরেকটু দিই না মানে মামু, আমি বলছিলাম কি, আজ আমি খাবো না। এই সন্ধ্যের সময় কি ভালো লাগে না, তুমি বিশ্বাস করো, আমার শরীরটা ভীষণ খারাপ লাগছে। আরে খেলে ঠিক হয়ে যাবে। না, খেলে আমি ঠিক যাবো, হবে, খেলে ললিতা, আমি চললাম। হ্যাঁ মামু শোনো। আরে মামু, মামু কমল মদ খেলো না, চলে গেল। ব্যাপারটা কি? আমি কি করে জানবো? ললিতা কমলের সঙ্গে পীড়িত করার জন্য একটা ঘিঞ্জি বস্তি থেকে তোমাকে তুলে আনি। কথাটা ভুলে যেও না, কেমন? সুরেশ বাবু, তুমিও ভুলে যেও না, হ্যাঁ। তুমি আমাকে অনেক লোভ দেখিয়েছিলে, রেডিও আর্টিস্ট করে দেবে, সিনেমার হিরোইন করে দেবে। কি হলো? আজ তো আমি একটা হোটেল সিঙ্গার। তোমার ফাঁদে পা দিয়ে আমি অনেক নোংরামি করেছি, কিন্তু আর না, কমলের কোনো ক্ষতি আমি আর করবো না। দরকার হলে আমি ইনসাইটি থেকে মেন্টাল টেনশনটাই এক্ষেত্রে রোগের কারণ বলে মনে হয়। আপাতত 3 রকম ওষুধ আমি দিলাম। এই 3 রকম ওষুধ 2 সপ্তাহ খাইয়ে তারপর আপনি আমাকে খবর দেবেন। আপনি ভালো হয়ে যাবেন, কোনো চিন্তা করতে হবে না। ভালো হয়ে যাবো? নিশ্চয়ই নিশ্চয়ই ভালো হয়ে যাবেন। আসুন আসুন। গিয়েছিলে কোথায়? বাবাকে নিয়ে ডাক্তারখানায়। টাকা থেকে পেলে? গয়না বিক্রি করেছি। গয়না? বাবা তো একটা মাদুলি পর্যন্ত দেননি, এত গয়নার বাহার এলো থেকে? আমার ছিল। ছিল না চুরি করেছিস? বাজে কথা বলবেন না মা। কি মুখের উপর কথা? বিষ্ণু কুলপনা চক্কর? বল বল মা, বল বল কি তুই করছিস? বল বল। খবরদার যদি তুমি বৌদির গায়ে হাত দিয়েছো, কি মারবি নাকি তুই? দরকার পড়লে খুনই করবো। বিমান, ওরা দোষ কি বলো? উপযুক্ত ছেলে। দাদা এখানে থাকে না, বাড়িতে একা সুন্দরী বৌদি থাকে। কি বললো তুমি? জিপ টেনে ছেড়ে ফেলে দেবো। বৌদি আমার মা। ঠাকুরপো, তুমি জানো না বৌদি, এই লোকটা একটা শয়তান। দাদার সর্বনাশ করেছে, বাবাকে পাগল করেছে, মাকে কুমন্ত্রণা দিয়ে সম্পত্তির লোভ দেখিয়েছে। একে আমি ছাড়বো না। না, না, না দিদি, দেখলে তো বউয়ের সামনে কিরকম হেনস্থা করলাম আমাকে। হ্যাঁ কি হলো? কি হলো তোমার? কি হলো ঠাকুরপো? শোন না একটু, শোন, শোন। ঠাকুরপো, রক্ত। কি হলো তোমার? কি হলো কি? তো আপনি একটু এদিকে আসুন তো। দেখুন, ইটস এ অ্যাকিউট কেস অফ গ্যাস্ট্রিক আলসার, আর তাছাড়া ইনফ্লামেশন অফ লিভারও রয়েছে। সুতরাং মদ্যপান করা একদম চলে। উনি যদি মদ্যপান করেন তাহলে ভবিষ্যতে সিরিয়াস অফ লিভারও তার নিতে পারে।
তাহলে উপায়? ওয়েল, ইমিডিয়েটলি কোনো বড় হসপিটাল অথবা যদি সম্ভব হয় তাহলে কোনো ভালো নার্সিং হোমে ট্রান্সফার করে সেখানে গিয়ে অপারেশন করতে পারলে হয়তো বা, ওয়েল আই মিন, দেরি করাটা কিন্তু কোনো মতেই উচিত হবে না। অবশ্য ইটস ভেরি এক্সপেন্সিভ। না, এরপরেও তুমি আমাকে এখানে থাকতে বলছো? না, আমি পারবো না, আমি পারবো না। আরে দিদি, তুমি তো আমার দিদি, তো তোমার মুখ চিন্তা আমার সবকিছু করা না। হ্যাঁ? আচ্ছা, তুমি ভাবতে পারো যাকে আমি কোলে পিঠে করে মানুষ করছি আর সে ভাবা যায় না। তুই ঠিকই বলেছিস ভাই। যে ছেলে আমার 7 জনের আকার তোলাকো, আর সে কিনা সব সব ওই ডাইনি মেয়েটা, বুঝলি? যেদিন থেকে এই সংসারে ও এসেছে সেদিন থেকে সবার মনেও বিষ ঢোকাচ্ছে। ও দিদি, চুপ করো না। কোথায় আড়ি পেতে শুনছে কে জানে, শেষকালে একটা বটি ফটি দিয়ে একটা, না না গো বাবা, না দিদি, ইয়ে করি। কি? হ্যাঁ, আমি যাই। কোথায় যাবি? আমি ওই আজকে রাতটা ওই ইয়েতে, ওই ফুটপাতে শোবো। এই রাত্রি ফুটপাতে? হ্যাঁ, ফুটপাতে শোবো আমি। না না না, তুই এখানে বস তো, আমি দেখি কার ঘাড়ে কটা মাথা আছে। তোর গায়ে একটা আঁচড় লাগাক, আমি দেখবো। তুই এখানে শোব, আমি মেঝেতে শোবো। না, তুমি মেঝেতে শোবে কেন? হ্যাঁ, আমি মেঝেতে শোবো। না না, আমি মেঝে, খাটের ওপর শুয়ে থাক, আমি তোকে পাহারা দেবো। দেখি কে কি করতে পারে। শোব, শোব বলছি। আমার দিদির মতন দিদি হয় না। ও এখানে আপনি আমাকে চিনবেন না। আমি ললিতা। এখানে এসেছেন কেন? আমার স্বামী সর্বনাশ করেও কি আপনার স্বাদ মেটেনি? শান্তি দেবী, আপনি হয়তো জানেন না, আমার কোনো দোষ নেই। কমলবাবু গান শুনতে ভালোবাসেন, উনি আমার কাছে শুধু গান শুনতেই যেতেন। আপনি বিশ্বাস করুন, ওনার সঙ্গে আমার অন্য কোনো সম্পর্ক ছিল না। কমলবাবুর সুস্থ হওয়া দরকার, যেমন করেই হোক কমলবাবুকে সুস্থ করে তুলতেই হবে। আপনি টাকার জন্য ভাবছেন? না না, টাকার জন্য কোনো চিন্তা করবেন না। যত টাকা লাগে তুমি। হ্যাঁ দিদি, আমি সারা জীবন যে টাকা রোজগার করেছি আমি সব টাকা তোমার হাতে তুলে দেব। তুমি পারবে না তোমার ছোট্ট সংসারটা বাঁচাতে? ললিতা। হ্যাঁ দিদি, কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, এক্ষুনি আসছি। এখন থেকে চাবিটা আমার কাছে থাকে, আর যদি কেউ আমার খোঁজ করতে আসে বলবে আমি এখানে থাকি না, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। ও একটা কথা, কালকে আমরা এখান থেকে চলে যাব। কোথায় যাবে? যেখানে গেলে ওরা আর আমাদের নাগাল পাবে না। তারপর দেখি
না খেতে পেয়ে মাস্তানি কেমন থাকে? সুরেশ বাবু, হ্যাঁ? তুমি আবার কার সর্বনাশ করলে? শুনলে তুমি দুঃখ পাবে ললিতা, তোমার ওই না মানে এই সবই তো তোমারই জন্য। এই টাকা পয়সা গয়না গাটি, তাহলে আমি চলি। বসো 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 বসো। কি হয়েছে? কি হলো? তুমি আমাকে শাস্তি দাও। কি হলো? কি হয়েছে? কি আমাকে তুমি শাস্তি দাও। আমি তোমাকে কত কষ্ট দিয়েছি সুরেশের কথায়, কত দুঃখ দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করো, আমি পাপী। ভেরি গুড, বাহ। চুরিবিদ্যে মহাবিদ্যে যদি না পড়ো ধরা। হ্যাঁ, চুরি তুমি করেছো, চুরি আমি করিনি। যার জিনিস তাকে ফেরত দিতে হবে। ললিতা, ললিতা, ওটা আমাকে। খবরদার শয়তান, না ললিতা, তুমি আমাকে নিয়ে অনেক খেলেছো। না ললিতা, তোমাকে আমি আর ছাড়বো না। প্লিজ, না না ললিতা। ম্যাডাম, এবার আমার সাথে থানায় যেতে হবে। চলুন। এদের সকলকে বাইরে বের করে দাও আর দরজা বন্ধ করে দিও। স্যার, একজন ভদ্রমহিলা আপনার সাথে দেখা করতে চান। টিপুদা, শান্তি, আজ আমার বড় বিপদ, তাই তোমার কাছে ছুটে এসেছি। আমার একটা ছোট্ট ভিক্ষে দেবে? ভিক্ষে? হ্যাঁ, আমার স্বামীর প্রাণ ভিক্ষে চাইতে এসেছি তোমার কাছে। দীপুদা, আমায় তুমি ফিরিয়ে দিও না দীপুদা। দীপুদা, আমি তোমার পায়ে পড়ছি দীপুদা, তুমি আমার স্বামীকে বাঁচাও, আমার স্বামীকে বাঁচাও দীপুদা, তুমি আমার স্বামীকে বাঁচাও। ওঠো শান্তি, ওঠো, ওঠো শান্তি। সঞ্জয়, বলুন স্যার। ড্রাইভারকে গিয়ে গাড়িটা বার করতে হবে। ওকে স্যার। সঞ্জয়, বলুন। এনাকে এখানে ট্রান্সফার করতে হবে, তুমি একটা স্ট্রেচারের ব্যবস্থা রাখো। ওকে। আমি কমলাবাবুকে নিয়ে যাচ্ছি। দীপুদা, ও ভালো হয়ে যাবে তো দীপুদা? অনেক দেরি করে ফেলেছো শান্তি।
দীপুদা? এখনো কিছু বলা যাচ্ছে না। ব্লাড একদম নেই। ব্লাড নেই? না স্যার। ঠিক আছে, চল। ডক্টর রায় আপনাদের ডাকছেন। আমাদের না না, ভয় নেই, চলো। মা, বাবা, কমল, কমল, কমল মা। বাবা, তুই কেমন আছিস বাবা? তুমি কেমন আছো বাবা? আমি আমি ভালো হয়ে গেছি। আমার এই মা আমাকে ভালো করে দিয়েছে। আমিও তো শান্তির জন্যই জীবন ফিরে পেলাম। সত্যি তুমি অসাধ্য সাধন করেছ। না না, আমি আর কি করেছি? সবই তো দীপুদাই করেছে। ওর জন্যে আজ আমি আবার তোমায় ফিরে পেলাম। আমি শুধু চেষ্টা করেছি মাত্র, সবই তার ইচ্ছে। স্যার, আমার মনে হয় দেরি করা ঠিক হবে না। ঠিক আছে, তুমি এগো, আমি আসছি। কমলবাবু, আপনি এখন সম্পূর্ণ সুস্থ, কিন্তু একটু সাবধানে থাকবেন। হ্যাঁ, আমি চলি। আমি একটু আসছি। দীপুদা, আজ আমি আবার তোমায় বলছি, তোমার শান্তির মতো হাজার হাজার শান্তির স্মৃতির সিঁদুর রক্ষা করার দায়িত্ব তুমি নাও। ঠাকুর যেন সে শক্তি তোমায় দেয়। একটু দাঁড়াও। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।